আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি ক্রিমি চিকেন ফ্রিকাসি। তো চলুন শুরু করা যাক। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2-3 পিস চিকেন। এটা দিয়ে লাইট একটা চিকেন স্টক বানিয়ে নেব। চিকেন স্টক বাজারে তথা সুপার শপেও কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা চাইলে এভাবে সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করে নিতে পারেন নিজের টেস্ট মতো। চাইলে 2-1টা মশলা ফ্লেভারের জন্য অ্যাড করা যায়, যেমন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পাঁচফোড়ন, আর না চাইলে ওটা স্কিপ করতে পারেন। এদিকে আমি আরও চিকেনের ছোটো ছোটো টুকরা নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার পাউডার, আর একটু ধনে গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করব। আমি এখানে ছোট ছোট পিস নিয়েছি, আপনারা চাইলে বড় বা মাঝারি সাইজের পিস দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে কিন্তু আমাদের সেট করে রাখতে হবে 10 মিনিট। এবার আমরা চুলায় চলে যাচ্ছি। স্টকটা নামিয়ে নিয়েছি, ওই প্যানে আবার চুলায় বসিয়ে দিয়েছি। পানি শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি বাটার। ফ্রিকাসি সাধারণত বাটারে রান্না হয়, তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা গলে আসলে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা যোগ করব। অবশ্যই ম্যারিনেট করার পর চিকেনটাকে অন্তত 15 মিনিট রেস্টে রাখতে হবে, যাতে ম্যারিনেশনটা চিকেনের সাথে ভালো করে মিশে। এই পর্যায়ে চুলাটা লো আছে রেখে আপনি চিকেনগুলো বাটারের মধ্যে যোগ করবেন, যাতে বাটারটা কালো না হয়ে যায় বা পুড়ে না যায়। এরপর এটাকে 2-3 মিনিট ফ্রাই করে নিতে হবে। এখন কিছু তথ্য নিয়ে কথা বলা যাক। এই চিকেন ফ্রিকাসি রেসিপিটির নামটা শুনতেও কেমন একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা আসলে ইনভেন্ট হয়েছে নিউ ইয়র্কে। বলা হয়ে থাকে এটা আব্রাহাম লিঙ্কনের প্রথম পছন্দের একটা রেসিপি, এবং এটা ইনভেন্ট হয়েছে নিউ ইয়র্কে 16th সেঞ্চুরিতে। তথা আপনি এখন এখানে 21st সেঞ্চুরিতে বসে 16th সেঞ্চুরিটি রেসিপি দেখছেন। হাউ ইন্টারেস্টিং, রাইট? ইয়া, শুধু তাই নয়, এটা নিউ ইয়র্কের বাইরেও কিন্তু বিভিন্ন দেশে, বিশেষ করে মিডল ইস্টেও বিখ্যাত। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এটাকে একদম লো আছে ভেজে নিয়েছি। দেখুন, এরকম লাইট ব্রাউন কালার হলে আমি চিকেনগুলোকে তুলে নেব। সবগুলো চিকেন হয়ে গেছে। আপনাদেরকে চিকেনগুলো দেখিয়ে দিই। এখন যে তেলটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেল না বাটার, আর সাথে দিয়ে দেবো কেটে রাখা মাশরুম। এই মাশরুমটাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে কেটে আমি ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার সব একসাথে ভালো করে মিক্স করতে হবে। চুলাটা কিন্তু লো আঁচেই রাখবেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো পানি দেওয়া চলবে না। এরপর যখন কালারটা সামান্য পরিবর্তন হতে শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। চাইলে এখানে পার্সলি ব্যবহার করা যেতে পারে, অথবা ধনেপাতা দিলেও চলবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ময়দা। এখানে আমি প্রথমে অল্প একটু ময়দা নিয়ে দেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে আরও দেব। প্রথমে আমি 2 চা চামচ ময়দা দিচ্ছি, তার একটু বেশি। আপনার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আমার তো এটা ভেবে থ্রিলিং লাগছে যে আমরা এখন 16 শতকের একটা রেসিপি 21 শতাব্দী, অর্থাৎ প্রায় 500 বছর পরে বসে ট্রাই করব।
ভালো করে মেশানো হয়ে গেছে। এই ময়দাটা মেশানোর সময় চাইলে আপনি চুলাটা বন্ধ রাখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, আর যে চিকেন স্টকটা তুলে রেখেছিলাম সেই স্টকটা। লবণ কিন্তু মাথায় রাখবেন, চিকেন স্টকে কিছু লবণ আছে। আর দিচ্ছি ভিনেগার। মাংসতে আমরা কিছু লবণ দিয়েছিলাম, তো সেটা হিসাব করে লবণটা দেবেন। আর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চিকেনের রেসিপি আদা রসুন বাটা একটু পরিমাণে বেশিই লাগবে। চাইলে এখানে আদা পাউডার, রসুন পাউডারও ব্যবহার করা যাবে। এরপরে যে চিকেনগুলো দিয়েছিলাম ভেজে সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু বেশি জোরে জোরে নাড়া চলবে না। চুলা কিন্তু এখন মিডিয়াম করে দিতেই পারবেন। পরে এটাকে 2 মিনিট ওপেন অবস্থায় রাখতে হবে। তারপর যখন পানিটা সামান্য বলক আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পানিটা কমে এসছে। একটু নেড়ে চেড়ে নেব এবং তারপর হচ্ছে যে চিকেনগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নেব। হ্যাঁ, প্রসেসটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, রেসিপিটা যথেষ্ট টেস্টি। এবং সবসময় স্পাইসি খেতে খেতে যদি আপনার ভালো না লাগে তাহলে ভিনদেশি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। 500 বছর পুরনো রেসিপি। আই থিঙ্ক ইউ উইল রিয়েলি লাভ ইট। সবগুলো চিকেনের পিস হচ্ছে তোলা হয়ে গেছে। এবার হচ্ছে যেই তরকারিটা আছে সেটা একটু নেড়ে ছেড়ে নিব। এই পর্যায়ে চুলাটা আবার লো করে দেবেন, কারণ আপনার পানি কিন্তু শুকিয়ে এসছে। দেখুন একদম ক্রিমি ক্রিমি হয়ে আসবে আপনার যে ম্যারিনেশনটা ছিল। এখন এখানে যোগ করব গরম মশলা, সাথে আরও আছে ক্রিম আর দুধ। তো প্রথমে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা হচ্ছে ফ্রস্টিং থেকে ডিফ্রস্ট করা হয়েছে। আর দিয়ে দিচ্ছি তরল দুধ আর গরম মশলা। এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। সব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা হচ্ছে অপশনাল। আপনি যদি খুব বেশি ঘ্রাণ পছন্দ না করেন তাহলে গরম মশলাটা এখানে চাইলে অ্যাভয়েডও করা যাবে। শুধু 2-3টা এলাচ দিয়ে দেবেন, দ্যাটস এনাফ। এরপর 1 মিনিট এটাকে হাই আঁচে রান্না করব। এরপর দিয়ে দেব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি যোগ করছি। পানি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে শুরু করে মাংস, মাশরুম সব কিছু ভালো করে মিশে যায়। এখন আপনি আবার চুলাটা হাই করে দিতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করব 10 থেকে 12 মিনিট। এটাকে হাই মিডিয়াম আঁচে রান্না করা যাবে। এরপর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে পানিটা কমে এসছে, প্রায় হাফ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো কিন্তু ইতিমধ্যে কুক হয়ে গেছে। এখন শুধু যে মশলা সব কিছু আছে পরে যেগুলো যোগ করেছি ক্রিমি ফ্রেশ সব কিছুর সঙ্গে হচ্ছে মাংসটা যোগ করে একটা ফ্লেভার নেবে, ব্যাস। মাংস কিন্তু মোটামুটি আপনার 80 to 90% কুক হয়ে আছে, তাই খুব পানিটা কমে আসার পরে হচ্ছে যোগ করবেন, নয়তো মাংসটা ওভার কুক হয়ে যাবে আপনার অন্যান্য উপকরণের থেকে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, এখন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 5-7 মিনিট পর উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা হয়ে গেছে। বাটিতে সার্ভ করে নিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।